আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা মুহররম মাসের ফজিলত এবং করণীয় বিষয়ে আলোচনা করব এবং আশুরা সম্পর্কে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছে গণনায় মাস হচ্ছে 12টা। সেখান থেকে 4টি মাস হচ্ছে অত্যন্ত সম্মানিত মাস, 4টি মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাত তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না আইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে মাস হলো 12টি, আর সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন পৃথিবী এবং জমিন আসমান সৃষ্টি করেছেন সেদিন থেকেই ওনার কাছে আল্লাহর গণনায় সে মাস 12টা। আর ফিহা আরবাআতু হুরুম, আর তাদের মধ্য থেকে 12টা মাসের মধ্য থেকে 4টা মাস হচ্ছে সম্মানিত মাস। আমরা যদি তাফসিরে দেখি এবং হাদিসে দেখি তাহলে দেখা যায় 4টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ মাস। আর হাদিসের মধ্যেও মুহররম মাসকে আল্লাহর মাস হিসেবে সাব্যস্ত করা হয়েছে, শাহরুল্লাহিল মুহররম হাদিসে এসেছে। প্রিয় ভাইরা, এই জন্য এই মুহররম মাস এর সাথে আমাদের অনেক ধর্মকর্ম রয়েছে। এই জন্য আরবি মাসের হিসাব নিকাশটা রাখাটা আমাদের জন্য জরুরি। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছরের প্রথম মাস মুহররম যেটা দিলেন, এই মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহররম মাসে জাহিলি যুগেও সেখানে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, যেহেতু এটা সম্মানিত মাস। এই মুহররম মাসকে আল্লাহর মাস হিসেবে সাব্যস্ত করা হয়েছে। আপনারা যদি মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস দেখেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালু সিয়ামি বা'দা রমাদান, রমজানের পরে সর্বোত্তম রোজা রাখাটা হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসে রোজা রাখা। ওয়া আফদালু সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল, আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাত্রিকালীন তাহাজ্জুদের নামাজ। এই হাদিসের মাধ্যমে মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারলাম মুহররম মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর মাস হিসেবে সাব্যস্ত করেছেন, আর এই মাসে রোজা রাখাটা অনেক উত্তম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইরা, প্রিয় মুসলমান ভাইরা, এই মুহররম মাসের কিছু আমল আছে যেটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে কেউ যদি রোজা রাখতে চায় তাহলে রমজানের পরে সর্বোত্তম রোজা হলো এই মুহররম মাসের রোজা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেটা সহিহ মুসলিমের 2645 নম্বর হাদিসে আছে। মুসনাদে আহমদের 1335 নম্বর হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বর্ণনা করেছেন। এজন্য আমরা অবশ্যই মুহররম মাসের একটা গুরুত্বপূর্ণ আমল, আমরা অবশ্যই বেশি বেশি রোজা রাখবো। বেশি বেশি না রাখতে পারলে কমপক্ষে প্রতি সোমবার, বৃহস্পতিবার আমরা রোজা রাখার যদি চেষ্টা করি তাহলে সুন্নাত কিছু হলেও আদায় হবে ইনশাআল্লাহ। তাছাড়া আরবি মাসের 13, 14, 15 তারিখ যে রোজা, আইয়ামে বিজের রোজা, এটা তো অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা। এটাও আমরা মুহররম মাসে আমরা যদি রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা যাবে, আশা করা যায়। প্রিয় মুসলমান ভাইরা, এখন মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। আশুরা আরবি থেকে এসেছে, অর্থাৎ আশির থেকে আশুরা এসেছে 10ম দিন। মুহররম মাসের 10ম দিনকে আশুরা বলা হয়। এখন আশুরা কি আমাদের জানা উচিত। অনেকে মনে করে আশুরা মানে হচ্ছে কারবালার ঘটনা, আশুরার ফজিলত কারবালার জন্য, আশুরা মানে হচ্ছে আমাদের দুঃখ বেদনার দিন। এই দিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন, এই জন্য অনেকে এটা মনে করে থাকতে পারেন। প্রিয় ভাইরা, আশুরার তাৎপর্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই শুরু হয়েছিল। যেই সুতরাং আশুরার বিধান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণের মাধ্যমে হওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা, তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম,
আশুরা এর গুরুত্ব ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাহাদত বরণের জন্য নয়, এটা আল্লাহ রাসূলের জামানা থেকে এটার গুরুত্ব রয়েছে। আশুরার ফজিলতের সূচনা কিভাবে হলো সেটা আসলে আমরা জেনে নিই। সহিহ মুসলিম শরীফের 2548 নম্বর হাদিস থেকে যদি আমরা জানি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদিমাল মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পা রাখলেন, আগমন করলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সাইমা, ইহুদিদেরকে তিনি রোজা অবস্থায় পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার দিন মদিনায় পদার্পণ করলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সাইমান ইয়াউমা আশুরা, আশুরার দিন ইহুদিদেরকে রোজা রাখতে দেখলেন। ফাকাল লাহুম রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, আজকে কি এমন দিন যে যার উপলক্ষে তোমরা রোজা রাখতেছো? ফাকালু হাদা ইয়াউমুন আযীম, তারা বলল এই দিন তো একটা মহান দিন। তারা বলল আজকের দিন তো একটা মহান দিন। আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের কবল থেকে মূসা এবং তার দলবলকে, তার কওমকে এই দিনে রক্ষা করেছিলেন। গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা ফিরআউনকে এবং তার কওমকে এই দিনেই নীল নদের মধ্যে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। ফাসামা মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম তারপরে এই দিনে শুকরিয়া স্বরূপ রোজা রাখতেন। নাহনু নাসুমুহু, এরপর থেকে আমরাও এই দিনে রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে বললেন, ফানাহনু হাক্কু আউলা বিমূসা মিনকুম, তোমাদের থেকে তো মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা বেশি হকদার, কারণ তোমরা তো ধর্মকর্ম এত পালন করো না। আমরা তো মূসা আলাইহিস সালামকে সত্য আল্লাহর নবী বলে বিশ্বাস করি। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে পর থেকে রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামি, এবং আমাদেরকেও রোজা রাখার জন্য নির্দেশ দিলেন, যেটা সহিহ মুসলিমের 2548 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারলাম। এর থেকেই আশুরা রোজা প্রচলিত হয়েছে। আশুরার রোজাকে জরুরি ছিল সিয়াম, রমজানের রোজা নাজিল হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজাটা বাধ্যতামূলক ছিল। সেই আশুরার রোজা ফরজের মতো বিধান ছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের ফরজ যে রোজা সিয়াম সাধনা, রমজানের রোজা আসার পর আশুরা রোজাকে হালকা করে দিয়েছেন, নফল করে দিয়েছেন। কেউ না রাখলে গুনাহ হবে না, কেউ রাখলেই সওয়াব হবে। সুনান ইবনে মাজার 1742 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি প্রশ্ন করেছিল, রমজান মাসের পর কোন সিয়াম উত্তম? তিনি বললেন, আল্লাহর সেই মাস যাকে তোমরা মুহররম বলে থাকো, সেই মাসে রোজা রাখা উত্তম। সুতরাং তোমরা মুহররম মাসে বেশি বেশি রোজা রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি আমল কখনো বাদ দিতেন না। সুনানে নাসাইর 2416 নম্বর হাদিস থেকে যদি আমরা জানি, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা আমল কখনো ছাড়তেন না, কখনোই 4টা আমল ত্যাগ করতেন না, সব সময় সারা জীবন করেছেন, সব সময় করতেন। একটা হচ্ছে আশুরার দিনে রোজা রাখা, মুহররম মাসের 10 তারিখে রোজা, জিলহজ মাসের 9 তারিখে রোজা, তারপরে হচ্ছে অর্থাৎ কুরবানির ঈদের আগের দিনে রোজা, তারপরে প্রত্যেক মাসের 3 দিনের রোজা, অর্থাৎ প্রতি মাসের আইয়ামে বীজ 13, 14, 15, আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না, এবং ফজরের 2 রাকাত সুন্নাত কখনো ত্যাগ করতেন না। এজন্য ফজরের সুন্নাতকে আমরা গুরুত্ব দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। তাহলে আশুরার দিনের রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না, জিলহজ মাসের 9 তারিখে রোজা, আরাফার দিনের রোজা আল্লাহ রাসূল ত্যাগ করতেন না, প্রতি মাসে 3 দিনের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ করতেন না, এবং ফজরের 2 রাকাত সুন্নাত সব সময় কন্টিনিউ করতেন। এই 4টা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ত্যাগ করেননি, করতেন না। আশুরার রোজার অনেক ফজিলত রয়েছে, যেটা জামে তিরমিজির 752 নম্বর হাদিস থেকে আমরা যদি জানি, জামে তিরমিজির 752 নম্বর হাদিস থেকে জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনে রোজা রাখাটা আপনি আতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী বিগত 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এই বিগত 1 বছরের গুনাহ মাফ করানোর সুযোগ একদিনের রোজার মাধ্যমে। এই রোজাটা আমাদের কখনো ত্যাগ করা উচিত নয়, যেটা হাদিসের মধ্যে আরো
অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এই রোজা রাখার প্রতি। আরো অনেক হাদিস এসেছে, আমরা একটা হাদিস আমরা বর্ণনা করলাম যে অন্য এক হাদিসে আছে যে যে ব্যক্তি আশুরা রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখলো, আর যেই দিনে সাদকা করলো সে যেন সারা বছর সাদকা করার সওয়াব পেল। যেটা আল্লাহ তাইতুল মাআরিফের 137 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। হাদিসের মানটা একটু দুর্বল, যায়েফ হাদিস, একটু সনদটা আমরা মানটা একটু বলে দিলাম। আশুরা রোজা রাখার সঠিক নিয়ম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন মদিনার ইহুদি খ্রিস্টান যারা ছিল, ইহুদি তারাও কিন্তু ওই আশুরার দিনে রোজা রাখতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে দিলেন, যেহেতু ইহুদিরাও রোজা রাখে আমরাও রোজা রাখবো, সুতরাং আমরা ইহুদিদের বিরোধিতা করা উচিত। খলিফুল ইহুদা, তোমরা ইহুদি এবং নাসারার বিরোধিতা করো। তারা একদিন রোজা রাখে, তাহলে আমরা 2 দিন রোজা রাখবো। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, খলিফুল ইহুদা, তোমরা ইহুদি নাসারার বিরোধিতা করো, তাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা আশুরার দিনের 10 তারিখ রোজা রাখবে, তার পূর্বে একদিন অথবা পরের একদিন তোমরা রোজা রাখবে। এটা আরো বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে। সহিহ মুসলিম শরীফের 2556 নম্বর হাদিসে, সহিহ আল জামি তিরমিজির 755 নম্বর হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা করা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা রোজা রাখার কথা বলেছেন, একটা হচ্ছে 10 তারিখ, আরেকটা হচ্ছে আগের দিন অথবা পরের দিন, মিলিয়ে 2টা রোজা রাখার কথা হাদিসে এসেছে। কারণ আমরা রোজার মাধ্যমে আমরা ইহুদিদের বিরোধিতা করব। ইহুদিরা মুসলমানদের চরম দুশমন, ইহুদিরা মুসলমানদের চিরশত্রু। প্রিয় ভাইরা, আশুরা রোজার বিধান কি? আশুরা রোজা একটা নফল রোজা, মুস্তাহাব পর্যায়ে চলে এসেছে, যেটা সহিহ মুসলিমের 2532 নম্বর হাদিস থেকে আমরা জানি এই আশুরা রোজাটা একসময় জরুরি ছিল, ফরজের মতো ছিল শরীয়তের উপরে, আমাদের উপরে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজাকে বাধ্যতামূলক করে দিলেন, তখন এই আশুরা রোজাকে নফল করে দেওয়া হলো, মুস্তাহাব করে দেওয়া হলো। এখন এটা হচ্ছে কেউ ইচ্ছা করলে রাখলে রাখতে পারে, না রাখলে গুনাহ হবে না, তবে রাখলে সওয়াব হবে। আর রমজানের রোজা যেটা সেটা ফরজ, সেটা না রাখলে কবিরা গুনাহ হবে, সেটা গুনাহ হবে। প্রিয় ভাইরা, এই ছিল আশুরা রোজার বিধান। প্রিয় ভাইরা, এই মুহররমের তাহলে আমরা 9 তারিখ থেকে 10 তারিখ অথবা 10-11 তারিখ এই 2টা রোজা আমরা রাখবো। আমরা কেউ এই রোজাকে আমরা ত্যাগ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটা কি, আল্লাহর এই বিধানটা কি, আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব। যদিও ফরজ নয়, মুস্তাহাব, তারপরে অনেক সওয়াবের ভাগী হওয়া যাবে, অনেক সওয়াবের আশা করা যায়। 1 বছরের গুনাহ মাফ হওয়া 4টিখানি কথা নয়। আর 1 বছর ইবাদত করার সমান একদিনের রোজা, 1 বছর রোজা রাখার সমান একদিনের ইবাদত, 1 বছরের ইবাদতের সমান 4টিখানি কোনো কথা নয়। এই জন্য আমরা অবশ্যই আমলগুলো করব। প্রিয় ভাইরা, এই মুহররম আশুরার কিছু আমাদের করণীয় বর্জনীয় রয়েছে, যেগুলো আমাদের জানা উচিত। আমরা এই মুহররম আসলে, আশুরা আসলে আমরা কি করব? এই আমরা বিগত পিছনে যে আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখা, যেটা হাদিসের মধ্যে এসেছে। বেশি বেশি তাওবা ইস্তেগফার করা, আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাওয়া, বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। 3 নাম্বার যে আমাদের করণীয় সেটা হচ্ছে আশুরার দিন এবং এর আগের দিন 9 তারিখ রোজা রাখা। আশুরার দিনের রোজার পর পরিবারের জন্য কিছু উত্তম ব্যবস্থা করা। সোহাবুল ইমানের 3791 নম্বর হাদিসে এসেছে, হাদিসের মান একটু দুর্বল, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসা আলা আহলিহি ইয়াউমা আশরা ওয়াসাল্লাহু আহলিহি তুলা সানাতি। যে ব্যক্তি আশুরার দিন পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে, আয়োজন করবে, আল্লাহ তাআলা তার সারা বছর পরিবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করবেন। সোহাবুল ইমান হাদিসের মান একটু দুর্বল হাদিস, দাঈফ হাদিস। প্রিয় ভাইরা, মুহররম মাসের এই আশুরার মধ্যে আমাদের কিছু বর্জনীয় কাজ রয়েছে, যেটা আমাদের সমাজে কিছু মানুষ করে থাকে, যেটা আমাদের করা মোটেও উচিত নয়। তাজিয়া মিছিল করা, বিশেষ করে শিয়া সম্প্রদায়, তারা, তাছাড়া আমাদের মাজারপন্থী কিছু মানুষ এই তাজিয়া মিছিল বের করে, মাজারের মতো নির্মাণ করে সেখানে বিভিন্ন মান্যত করা, মনে করা হয় এই সিংহাসনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর সবেশীন হয়ে আছেন, এর ধরনের বিশ্বাস রাখা, তাজিয়া মিছিল বের করা মোটেও উচিত নয়। এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক, আমাদের ধর্মীয় কোনো বিধান নয়। এগুলো নব্য বিদআত, নব্য আবিষ্কার, এগুলো থেকে আমাদের অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু এর শাহাদাতকে কেন্দ্র করে নিজেদের শরীরকে জখম করা, হাই হুসাইন বলে চাবুক দিয়ে তরবারি দিয়ে শরীরকে আঘাত করা, এগুলো কোনো মুসলমানের স্বভাব নয়, এগুলো কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন যে সে আমাদের দলভুক্ত নয় যে তার গালে, মাথায়, শরীরে চপের আঘাত করে সেগুলো কোনো কিছু দিয়ে আঘাত করে রক্তাক্ত করে তারা আমাদের দলভুক্ত নয়। প্রিয় ভাইরা, এই আশুরা উপলক্ষে অনেকে মিষ্টান্ন দ্রব্য বিতরণ করে, যেটাও করা উচিত নয়। কোনো ধরনের শোক মিছিল করা উচিত নয়। মসজিদ ইত্যাদি লাইটিং করা, বিভিন্ন জায়গায় এই উসিলায় আশুরাকে কেন্দ্র করে লাইটিং করা, যেটা করা অপচয় করা ছাড়া আর কিছু নয়, যেটা করা সম্পূর্ণ নিষেধ। পিপাসা, অনেকে চিন্তা করে যে ইমাম হুসাইন ওনার পরিবার এই দিনে অনেক পিপাসিত ছিলেন, এই জন্য অনেককে পিপাসিত মানুষদেরকে, পিপাসার্তদেরকে পানি পান করালে তার বিনিময় পাওয়া যাবে, এই ধরনের বিশ্বাস রাখা মোটেও ঠিক নয়। আপনি নরমাল যে কোনো মানুষকে পানি খাওয়াতে পারেন, কিন্তু এই ধরনের কোনো বিশ্বাস নিয়ে আপনি কাউকে কোনো অনুষ্ঠান করে পানি পান করানো আপনার উচিত নয়। ইসলামী সওয়াবের জন্য কোনো কিছু রান্না করা, অনেকে চিন্তা করতে পারেন এই দিন গুরুত্বপূর্ণ দিন, এই দিন আমরা কিছু ইসলামী সওয়াব করে, কিছু মৃত ব্যক্তির নামে সাধ্য করি, যেটা আমাদের করা উচিত নয়। বাচ্চা অনেকে আছে যে বাচ্চাদের খালি পায়ে রাস্তায় হাঁটায়, যেটা আমাদের দেশের বিভিন্ন উৎসবের মধ্যে, ফেব্রুয়ারি বা বিভিন্ন উৎসবের মতো এরকম অনেক জায়গায় করতে পারে, যে খালি পায়ে বাচ্চাদের এই আশুরার মধ্যে হাঁটানো, যেটা সম্পূর্ণ নিষেধ, করা উচিত নয়। এগুলো মন গড়া কিছু বিষয়, এগুলো ইসলামের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা সহিহ হাদিসের মাধ্যমে মুহররমের যে আমিলগুলো বর্ণনা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিখিয়েছেন, বর্ণনা করেছেন। রাসূল যে আমাদেরকে যেগুলো বর্ণনা করেছেন, শুনিয়েছেন, সেগুলোই আমাদেরকে আমল করা উচিত। এর বাহিরে আমাদের যাওয়া মোটেও সামাসিক নয়, সমুচিত নয়, সেগুলো আমাদের করা মোটেও উচিত নয়। প্রিয় ভাইরা, আসুন আমরা মুহররমকে পালন করি। মুহররম থেকে মুহররমের নামে, আশুরার নামে যে ক্ষতিকারক জিনিস, সেগুলো থেকে বিরত থাকি। আমরা মুহররম মাসকে, আমরা আশুরাকে প্রকৃত বাক্যে মনে ধারণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইত যারা ছিলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা ছিলেন, যারা শাহাদাত বরণ করেছিলেন এই আশুরার দিনে 61 হিজরিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করুন, তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন। এই দোয়া করে তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ব্যক্ত করে আমরা মুহররম বিষয়ে আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।